হ্যালো চুন্নিমুন্নির দল, তো কেমন আছো সবাই? আজ আমার জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারের ক্লাস নাম্বার 8। আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম জীবের পাঁচতরাজ্যের মধ্যে মনেরা ও পঁচিশটার বৈশিষ্ট্য। আজকের ক্লাসে আমরা পড়ব ছত্রাক প্ল্যান্টি ও অ্যানিমেলিয়ার সম্বন্ধে। কিন্তু এই ছত্রাক ছত্রাক টপিকটা এতটা ইম্পর্টেন্ট কি বলবো। 2022-এ কোশ্চেন এসেছিল, 2023-এ কোশ্চেন এসেছিল, 2024-এ কোশ্চেন এসেছিল এবং 2026-এও এই ছত্রাক থেকে কোশ্চেন এসেছিল। ভাবো তাহলে কতটা ইম্পর্টেন্ট টপিক এই ছত্রাক। এর বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে, ক্যাটাগরি 2-তে কোশ্চেন আসছে, উদাহরণ থেকে কোশ্চেন আসছে এই ছত্রাক থেকে। তো কতটা হট টপিক এই ছত্রাক। তো চলো আজকের ক্লাসে আমরা এদের সম্পর্কে একটু পিএনপিসি করে নিই। তো চলো আজকের ক্লাসে আমরা একটু এদের ব্যাপারে জানি। পিএনপিসি মানে কি স্যার? পিএনপিসি মানে হলো পরনিন্দা পরচর্চা, মানে ছত্রাকের সম্বন্ধে আমরা একটু পরনিন্দা পরচর্চা করব। তাহলে আমরা লিখে ফেলি স্যার। প্রথমে আমরা লিখবো কি ছত্রাক, কি লিখবো ছত্রাক বা ফঙ্গি, FUNGI, ফুঙ্গি, ফঙ্গি বা ফুঙ্গি, আমাদের ফুঙ্গি বাবু। স্যার স্যার এই ছত্রাক কি জিনিস? এই ছত্রাক সেই জীব যে কিনা কি করে, দেখবে আমাদের খাবারকে যদি রেখে দেওয়া হয় না, দেখবে কিছুদিনের মানে একদিন পরে দেখবে পচে যাবে একটু গরমে। তার জন্য মানুষ ফ্রিজে রেখে দেয় কেন? যাতে আমাদের এই ফুঙ্গি বাবু কিছু ওকে এফেক্ট করতে না পারে। বুঝতে পারলে? খাবারকে পচাতে কে সাহায্য করে? এই যে আমাদের ফুঙ্গি বাবু। আর কি করে দেখবে মানুষের মাথায় কি হয়, খুশকি হয় না, ড্যান্ড্রফ। এই ড্যান্ড্রফও আমাদের কে করে? এই ছত্রাক বাবু কে করে? আমাদের এই ছত্রাক বাবু। আবার কি দেখবে মানুষের যে রোগ হয় না, দেখবে অ্যান্টিবায়োটিক লেখে ডাক্তারি যে এটা একটা অ্যান্টিবায়োটিক খাওয়া। সেই অ্যান্টিবায়োটিক কে তৈরি করতে করে? আমাদের এই ছত্রাক মানে ফাঙ্গি বাবু থেকেই তৈরি হয়। বোঝা গেল? তো চলো এই ফাঙ্গির সম্বন্ধে আমরা কিছু একটু জানি। তো ফাঙ্গির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানি। দেখো ফাঙ্গি কি? ফাঙ্গি না সাধারণত মানে এই ছত্রাক, ছত্রাক নামটা কেন দিল স্যার? এই ছত্রাক নামটাই কেন দিল? ছত্রাক নামটা দিল হলো তার কারণ হলো বিজ্ঞানীরা সবার প্রথম যে ফঙ্গিকে পেয়েছিল না, সেই ফঙ্গিটা এরকম ছাতির মতন দেখতে। কিসের মতন দেখতে? ছাতির মতন দেখতে। তার জন্য এদের নাম দিয়েছিল কি ছত্রাক। কোন ত্রাক? ছত্রাক। বুঝা গেল? তো ছত্রাকের বৈশিষ্ট্যগুলি কি কি স্যার? ছত্রাকের বৈশিষ্ট্য হলো, দেখো ছত্রাক না এককোষী ও বহুকোষী উভয় ধরনের হতে পারে। ছত্রাক কি হতে পারে? এরকম এককোষীয় হতে পারে, আবার ছত্রাক এরকম বহুকোষীয় হতে পারে। স্যার এককোষী ছত্রাকের উদাহরণ কি স্যার? এককোষী ছত্রাক হলো আমাদেরকে ইস্ট বাবু। কে? আমাদের ইস্ট। ইস্ট কোন ইস্ট স্যার? যে ইস্ট দিয়ে আমাদের বাড়িতে নানপুরি বানানো হয় সেই ইস্ট। নানপুরি দেখবি পাউরুটি বানায় সে কে? এই ইস্ট বাবু দিয়ে। তো আবার দেখবে बिस्कुट তৈরি করে না, बिस्कुट 10 रुपया वाला बिस्कुट कितना का है जी? সেই 10 रुपया वाला बिस्कुट আমাদের এই ইস্ট বাবু তৈরি করে। কিন্তু এই ইস্ট কি এককোষী। তার মানে বৈশিষ্ট্য আমরা প্রথম কি পেলাম? ছত্রাক এককোষী ও বহুকোষী উভয় প্রকারের হয়ে থাকে। কিন্তু মনেরা আর প্রোটিস্টা কি আমাদের এককোষী ছিল। মনেরা কি ছিল? এককোষী ছিল। এবার দেখা গেল কি এই যে আমাদের যে ছত্রাকটা ছিল বা ইস্ট ছিল, এই ছত্রাক বা ইস্ট এদের যে কোষ ছিল না, ধরো এরা তো এককোষী, তার মানে এর একটাই কোষ। কিন্তু এই যে যে ছত্রাক আমাদের ধরো এই যে এই যে ছত্রাক, এর একটা কোষ নিয়ে যখন এরকম দেখা গেল, ধরো এটা কোষ, এই কোষকে নিয়ে গেল মাইক্রোস্কোপিতে দেখালো। মাইক্রোস্কোপিতে দেখার পরে দেখা গেল কি এদের যে নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াস না এরকম পর্দা যুক্ত। এদের যে নিউক্লিয়াস আছে, এদের কি নিউক্লিয়াসে এরকম
পর্দা দ্বারা আবৃত থাকে, মানে নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে। যদি কোনো জীবের নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে, নিউক্লিয়াস, তাদেরকে আমরা কি বলি? ইউক্যারিওট। ইউক্যারিওট। স্যার আমরা ইউক্যারিওট আর প্রোক্যারিওট না গুলিয়ে ফেলি, মনে রাখবে ইউ ইউ মানে তুমি, তুমি বা তুমি মানেই সে ইউক্যারিওট, তুমি। ইউক্যারিওট মানে কি তুমি, তুমি হলো ইউক্যারিওট আর বাকি সবাই প্রোক্যারিওট। তো মনে রাখবে যাদের হলো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস যদি পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো? ইউক্যারিওটিক। ইউ মানে তুমি, ক্যারিওটিক হসই হসু ইউ ক্যারিওটিক, মানে থাকবে ইউক্যারিওট। তাহলে এখান থেকে আমরা কি বৈশিষ্ট্য পেলাম? এখান থেকে আমরা ফার্স্ট বৈশিষ্ট্য পেলাম, এখানে আমরা লিখে দিই আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য, যে ছত্রাক মানে ফুঙ্গিবাবু, আমাদের ফুঙ্গিবাবু কি হতে পারে? এককোষী, এককোষী ও বহুকোষী উভয় প্রকারের হয়। উভয় প্রকারের, উভয় কি ভয়? উভয়, উভয় প্রকারের, প্রকারের হয়। তো কি পেলাম ফার্স্ট বৈশিষ্ট্য? যে আমাদের এই ছত্রাক এককোষী ও বহুকোষী বা এককোষী ও বহুকোষী উভয় প্রকারের হয়। আর কি? এদের নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা দ্বারা ঘেরা থাকে। কারো যদি নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা দ্বারা ঘেরা থাকে তারা কি বলে? তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক তার মানে কি এরা কোন ধরনের জীব? ইউক্যারিওটিক জীব। বোঝা গেল? বোঝা গেল। আবার কি দেখা গেছে, এদের বা এদের একটা কোষ যদি দেখা যায়, এদের একটা ধরো এরকম একটা কোষ নিলাম আমি, ধরো এই একটা কোষ নিলাম, কি দেখা গেল? এটা কোষের নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা দ্বারা ঘেরা আছে, কিন্তু দেখা গেল কি এদের যে কোষ আছে না, এদের একটা কোষ প্রাচীর থাকে এরকম, মানে এদের যে এরকম কোষ প্রাচীর থাকে, মানে কোষকে ঘিরে বহুত এরকম কোষ প্রাচীর থাকে। কিন্তু দেখা গেছে কি এই কোষ প্রাচীর না একটা ইউনিক জিনিস দিয়ে তৈরি। কি জিনিস দিয়ে তৈরি? এই কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে তৈরি। কি টিন? কাইটিন। স্যার কাইটিন কি জিনিস? কাইটিন। মনে রাখবে কোন টিন? আমাদের কাইটিন। কাইটিন কি জিনিস? দেখবে আমাদের প্রোটিন হয় না, প্রোটিন, প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, মানে অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে প্রোটিন তৈরি করে। সো সেই অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন গ্লুকোজ মেশানো হয়, মানে অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ, এটা ল্যাবরেটরিতে যদি তৈরি করা হয় এই কাইটিন পাওয়া যায়। স্যার ল্যাবরেটরিতে তৈরি মানে কি? ওই মাঝে মাঝে খবরে ছিল না প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চাল, ওটা ল্যাবরেটরিতেই তৈরি করা যায়। তো এখানেও সেরকম, এখানেও সেরকম, মানে কি অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামিনো, অ্যামিনো আর প্লাস কি গ্লুকোজ, অ্যামিনো আর সুগারই লিখে দাও, সলভ করা। অ্যামিনো আর শর্করা এদেরকে যখন একসাথে মিক্স করা হয় এই কাইটিন পাওয়া যায়। তো আমরা কি লিখবো? আমরা সেকেন্ড বৈশিষ্ট্য কি লিখবো? সেকেন্ড বৈশিষ্ট্য লিখবো যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দ্বারা গঠিত। কি লিখবো? ছত্রাকের, ছত্রাকের, এটা এরকম এরকম যদি থাকতো ভালো হতো। ছত্রাকের, ছত্রাকের কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন। কোন টিন? কাইটিন। কাইটিন দিয়ে বা কাইটিন দিয়ে নির্মিত বা বাইটিন দিয়ে গঠিত, দিয়ে গঠিত, গঠিত, গঠিত। কিন্তু আবার দেখা গেছে এই যে নিউক্লিয় মানে কোষ পর্দাটা আছে না, কারো কারো ক্ষেত্রে না আবার
পলিস্যাকারাইড দিয়েও তৈরি হয়ে থাকে। এটা যেমন কাইটিন, কারো কারো ক্ষেত্রে কি দেখা গেছে পলিস্যাকারাইড। পলি মানে কি স্যার? পলি মানে হলো অনেকগুলো, স্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে শর্করা। স্যাকারাইড, স্যাকারাইড, হ্যাঁ স্যাকারাইড, স্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? শর্করা 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 শর্করা, মানে শর্করা শর্করা ডট ডট ডট, মানে অনেকগুলো শর্করা নিয়ে পলিস্যাকারাইড। তার মানে কি? ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত, বা এখানে এরকম লিখে দাও, কাইটিন ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এই পলিস্যাকারাইড কিন্তু কি লিখলাম? পলিস্যাকারাইড, কাইটিন ও, এইভাবে লিখে দিই, পলিস্যাকারাইড দিয়ে কি গঠিত, দিয়ে গঠিত। এই পলিস্যাকারাইড তোমাদের বইতে এই পলিস্যাকারাইডটা কিন্তু দেওয়া নেই, মানে 9-10 এর বইতে দেওয়া নেই। 9-10 এর বইতে শুধু কাইটিন দেয়া আছে, কিন্তু এনসিইআরটি এর বইতে এই পলিস্যাকারাইড ও কাইটিন দুটোই দেয়া আছে। তো ইম্পর্টেন্ট, এই কাইটিন থেকে যে কতবার কোশ্চেন এসেছে তার ঠিক ঠিকানা নেই। যে কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? কাইটিন। কি ব্যাপার, তাদের কি মনে হলো আমাদের এক্সামিনার যে দিয়ে দিল যে কাইটিন ও পলিস্যাকারাইড, তখন কিন্তু কাইটিন ও পলিস্যাকারাইড দুটোই হবে। তো তার জন্য আমি দিয়ে দিলাম, কারণ এটা এনসিইআরটি তে আছে। বোঝা গেল? বোঝা গেল? তো ফার্স্ট আমরা কি দেখলাম? এরা এককোষী ও বহুকোষী উভয় প্রকারের হয়। এদের কোষের নিউক্লিক পর্দা দ্বারা ঘেরা থাকে, তাই এদেরকে বলা হয় ইউক্যারিওটিক। এবং এদের যে কোষ প্রাচীর আছে সেটা হলো কি দিয়ে গঠিত? এদের যে কোষ আছে সেই কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে গঠিত। কাইটিন কি নিয়ে গঠিত? অ্যামিনো গ্রুপ ও শর্করা দিয়ে গঠিত, বা গ্লুকোজ দিয়ে গঠিত। এবং কারো কারো ক্ষেত্রে কি দেখা গেছে? পলিস্যাকারাইড দিয়েও গঠিত। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে, কিছু বহুকোষী আছে, মানে কিছু বহুকোষী ছত্রাক, মানে ফুঙ্গি বাবু আছে। কিছু এই ফুঙ্গি বাবু আছে, এদের দেহ না বহুত ইন্টারেস্টিং। এদের দেহ কি বহুত ইন্টারেস্টিং। দেখবে তোমাদের বাড়িতে বা পাউরুটি যদি কিনে আনো, কিছুদিন যদি পাউরুটিকে রেখে দাও, দেখবে ওর উপর এরকম সরু সরু, মানে কি সুতোর মতন দেখবে সাদা 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 কালারের, মানে কিছু জন্মায়, মানে কিছুদিন পরে দেখবে একদম সাদা হয়ে যায়। সেটা কি? আমাদের ফাঙ্গি। এরকম সুতোর মতন দেখতে। কেমন দেখতে? সুতোর মতন দেখতে। ধরো এরকম এরকম দেখতে, তারপরে ধরো এরকম, ধরো একটা ব্রাঞ্চ আসলো, ধরো এরকম, ধরো এরকম, ধরো এরকম, এরকম। তাই এটা থাকলো না, বাদ দাও। হ্যাঁ, এরকম সুতোর মতন কিছু জিনিস, এরকম সুতোর মতন কিছু জিনিস দেখা যায়। কাদের দেখা যায়? রাইজো, মানে মিউকর, কি কর? মিউকরদের ক্ষেত্রে এরকম দেখা যায়। মানে কি? এই রুটের মধ্যে যে ফাঙ্গিটা জন্মায় না, তার নাম কি জানো তো? মিউকর। সে কেমন জানো তো? এরকম থ্রেড থ্রেড। আশা করি ম্যাক্সিমাম সবাই দেখেছো এটা। কেমন দেখতে? এই যে এরকম দেখবে সরু সরু, একদম সুতোর মতন দেখতে। তো যখন কারো দেহ এরকম সুতোর মতন দেখতে হয়, তাদেরকে বলা হয় কি? হাইফা। কি বলে? হাইফা। কি নাম? হাইফা। হাইফা মানে কি? ফাঙ্গিদের দেহ যখন ফিলামেন্টাস, মানে সুতোর মতন দেখতে হবে, সিঙ্গেল হবে, মানে সিঙ্গেল ফিলামেন্টাস হবে, তখন তাদের বলবো কি? এটা লিখে দেই, সিঙ্গেল ফিলামেন্টাস হবে, তখন তাকে বলবো কি? হাইফা। বাট অনেক সময় মানে কি, যদি অনেকগুলো এরকম হয়ে থাকে, ধরো একটার উপর একটা তৈরি হচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম যদি তৈরি হয়, আশা করি ওই রুটের মধ্যে অনেক তৈরি হয়, এরকম সিঙ্গেল তৈরি না হয় না। কিন্তু যখন এরকম নেটওয়ার্ক তৈরি হয় না, এই নেটওয়ার্ককে বলা হয় মাইসেলিয়াম। কি সেলিয়াম? মাইসেলিয়াম। মাইসেলিয়াম, মাইসেলিয়াম। তো এখান থেকে আমরা কি লিখবো? যখন কাইটিনের দেহ, যখন যখন ফাঙ্গিদের দেহ, মানে ছত্রাকের দেহ, ছত্রাক
এর দেহ সিঙ্গেল ফিলামেন্টাস হয়, মানে একটি ফিলামেন্টাসের মতন হয়, ফিলামেন্টের মতো হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলে হাইফা। তখন তাকে বলে কি? হাইফা। হাইফা হাইফা হয়াকার হচ্ছে, হয়াকার হচ্ছে হাইফা মানে থাকবে। বাট যদি ইয়ে হয়, মাল্টিপল নেটওয়ার্ক তৈরি করে, যদি নেটওয়ার্ক তৈরি করে, NETWORK নেটওয়ার্ক তৈরি করে, তখন তাকে বলবো মাইসেলিয়াম। তখন তাকে কি বলবো? মাইসেলিয়াম, আমার সেলিয়াম, মাইসেলিয়াম, মাইসেলিয়াম। কোশ্চেন এসছিল ভাই, মাইসেলিয়াম শব্দটা তোমাদের এসছিল। কোথায় এসছিল কোশ্চেনে? কেন পড়াচ্ছি? তার কারণ পরীক্ষায় এসছিল। বোঝা গেল? বোঝা গেল? যখন নেটওয়ার্ক থাকবে তখন তাদেরকে কি বলবো? ধরো এরকম নেটওয়ার্ক, এখান থেকে একটা, এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, তো এরকম যখন নেটওয়ার্ক তৈরি হবে তখন তাকে কি বলবো? মাইসেলিয়াম। কিন্তু এদের না আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে। কি দেখা গেছে? এই একটা কোষের মধ্যে, মানে ধরো এই একটা কোষ দিয়ে গঠিত, ধরো এটা যদি একটা কোষ দিয়ে গঠিত হয়, ধরো এ যদি একটা কোষ দিয়ে গঠিত, ধরো এরকম একটা কোষ দিয়ে গঠিত, আমি এর আর করলাম না, ধরো এরকমই থাকলো। ধরো এ একটা কোষ, এরকম একটা কোষ দিয়ে গঠিত মানলাম। কিন্তু এদের মধ্যে দেখা গেছে কি? এদের মধ্যে দেখা গেছে যে এদের মধ্যে না অনেকগুলো নিউক্লিয়াস আছে, অনেকগুলো নিউক্লিয়াস আছে। মানে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস না, অনেকগুলো নিউক্লিয়াস আছে। আমরা জানি কি নিউক্লিয়াসকে ব্রেন বলা হয় এক হিসাবে। তো একটা কোষের মধ্যে অনেকগুলো ব্রেন আছে, সেই রাবণের মতন একটা মানুষের 10টা মাথা। তো এইরকম যখন হয় না, একটা কোষের মধ্যে অনেকগুলো যখন নিউক্লিয়াস থাকে তখন তাকে বলা হয় কি? সংকোষীয় নিউক্লিয়াস। কি বলে? সংকোষীয় নিউক্লিয়াস, সংকোষীয় মাইসেলিয়াম, সরি কারণ এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে যখন অনেকগুলো থাকে তখন বলে সংকোষীয়, কোষীয়, সংকোষীয় কি? মাইসেলিয়াম। মাইসেলিয়াম, মাইসেলিয়াম কেন বলা হয় মাইসেলিয়াম বলে? কারণ অনেক নেটওয়ার্ক থাকে। ধরো যখন এরকম নেটওয়ার্ক, যখন নেটওয়ার্ক যুক্ত অনেক কোষ আছে, তার মধ্যে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে, মানে ব্রেন থাকে রাবণের মতন, একটা মানুষের 10টা মাথা থাকে, তখন তাকে কি বলবো? সংকোষীয় নিউক্লিয়াস। আর এটা পড়াচ্ছেন কেন? এটা তোমাদের কোশ্চেন এসছে 2023 না 24-এ যেন এসছিল ক্যাটাগরি 2 এর। ক্যাটাগরি 2 এর কোশ্চেনটা কি ছিল যে ছত্রাকের বৈশিষ্ট্য কি? ফার্স্ট অপশনে দেয়া রয়েছে ছত্রাক মানে কি? ছত্রাকের কোষ প্রাচীর কি? কাইটিন দিয়ে গঠিত, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশনে রয়েছিল, হ্যাঁ সবার লাস্টের অপশনে ছিল, লাস্টের অপশনে ছিল যে ছত্রাকের দেহ সংকোষীয় মাইসেলিয়াম দ্বারা গঠিত। সংকোষীয় মাইসেলিয়াম দ্বারা। 9-10 এর বইতে আশা করি নেই এইটা, 9-10 এর বইতে এটা লেখা নেই, কিন্তু পরীক্ষায় তোমাদের এসেছিল, তার জন্য আমি এটাকে করিয়ে দিলাম। কি বললাম? যে সংকোষীয় মাইসেলিয়াম। সংকোষীয় কেন? একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এইভাবে মনে রাখবে। রাবণের 10 মাথা, তার জন্য সংকোষীয়। যদি আবার আসে প্রশ্ন যে সংকোষীয় মাইসেলিয়াম কাদের দেখা যায়? সংকোষীয় মাইসেলিয়াম ছত্রাকের। সংকোষীয় মানে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস। বোঝা গেল? মাইসেলিয়াম কেন পড়লাম? কারণ এই যে সংকোষীয় মাইসেলিয়াম, মাইসেলিয়াম কেন বলা হয়? যখন ফিলামেন্ট অনেকগুলো থাকে তখন তাকে বলা হয় কি? মাইসেলিয়াম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো কিছু 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 যেমন কি আমাদের ছত্রাক বাবু, এই যে আমাদের এই ছত্রাক বাবু, এই ছত্রাক বাবুকে কি দেখা গেছে? ধরো এখানে আমি আঁকছি, এই আমাদের ছত্রাক, কি আমাদের, এই আমাদের ছত্রাক। এই ছত্রাকের মধ্যে দেখবে, কখনো দেখেছো কিনা এরকম ছত্রাকের নিচের দিকে দেখবে এরকম জালি জালি জালি, এরকম জালি জালি জালি, এরকম দাগ 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 দাগ, মানে কি ফিতের মতন থাকে। এগুলোকে যখন মাইক্রোস্কোপিতে দেখা গেছে না, এগুলোকে যখন মাইক্রোস্কোপিতে দেখা গেছে কি যে এই যে এরকম এদের কি থ্রেডের মতন আছে, এই যে এদের কোষও এই যে এরকম, মানে এদের এই যে জালির মধ্যে এদের কোষও ঠিক এরকম দেখতে, এরকম দেখতে, কিন্তু এরকম সেপারেটেড, খন্ড খন্ড, মানে একটা, আবার একটা খন্ড খন্ড,
আবার এখান থেকে একটা যেটা বেরোলো না, এই যে এরকম, এটা আবার খণ্ড, আবার এখান থেকে একটা আসলো, এও একটা খণ্ড, আবার এখানে সে বাঁশ গাছের মতন যাকে বলে, ধরো এখানে একটা খণ্ড এরকম, আবার এর মধ্যে কি অনেকগুলো এরকম নিউক্লিয়াস, এদের মধ্যে কি এরকম অনেকগুলো নিউক্লিয়াস। যখন অনেকগুলো নিউক্লিয়াস থাকে এদেরকে কি বলা হয়? সংকোচীয় নিউক্লিয়াস, সংকোচীয় নিউক্লিয়াস বা সংকোচীয় কোষ বা সংকোচীয় মাইসেলিয়াম। তো এদের যখন এরকম মানে কি খণ্ড 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 দেখা যায়, তখন তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় কি? সেপ্টেড। কি বলা হয়? সেপ্টেড মাইসেলিয়াম। সেপ্টেড, সেপ্টেড। দেখো সেপারেট থেকে সেপ্টেড মনে রাখবে। দেখো কিছু 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 ছত্রাকে কি এরকম খণ্ড 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 ছিল না, যেমন কি মিউকর, মিউকর যেটা পাউরুটির মধ্যে হয়, ওদের খণ্ড খণ্ড থাকে না। কিন্তু আমাদের যে ব্যাঙের ছাতা আছে না, এদের যখন এরকম একটা কোষ এরকম মাইক্রোস্কোপে দেখা গেল যেরকম কি, যেরকম খণ্ড 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 খণ্ড, এই খণ্ড খণ্ডকে ইংলিশে বলে সেপারেট, সেপারেট থেকে এসে সেপ্টেড। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? বৈশিষ্ট্য নাম্বার 3-4 এ, বৈশিষ্ট্য নাম্বার 4 এ আমরা লিখতে পারি যে এদের মাইসেলিয়াম, মাইসেলিয়াম কেন বলা হয়? নেটওয়ার্ক ফিলামেন্টের মতন গঠন, ঠিক আছে। তো এদের 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 মাইসেলিয়াম বা হাইফা, মাইসেলিয়াম, সেলিয়াম, মাইসেলিয়াম সেপ্টেড, সেপ্টেড বা অ্যাসেপ্টেড হতে পারে। মানে কি খণ্ডবিত না, কি বাংলা জানি না, ওটা সেপ্টেডই বলে, সেপ্টেড ও অ্যাসেপ্টেড হতে হয়, ও অ্যাসেপ্টেড হয়। উদাহরণে আমি লিখে দেবো, অসুবিধা নেই। তার মানে কি, এটা যদি সেপ্টেড হয়, এটা যদি সেপ্টেড হয়, এখানে তো কোনো খণ্ড নেই, এটা কি অ্যাসেপ্টেড, 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 বোঝা গেল? অ্যাসেপ্টেড। দেখো আরেকবার আমি বলে দিই, কিছু 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 কি কিছু কিছু বহুকোষী ছত্রাকের দেহ কি দেখা গেছে, মানে কি এরকম নেটওয়ার্ক হয়। যেমন রুটি, পাউরুটির মধ্যে দেখবে, পাউরুটিকে অনেকদিন রেখে দিলে দেখবে অটোমেটিকলি তৈরি হয়। তো দেখবে কি তাদের এরকম থ্রেড 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 থ্রেড, মানে এটা ধরো পাউরুটি হয়, পাউরুটির গায়ে দেখবে এরকম সাদা 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 বা লাল লাল ডট 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 তৈরি হয়। তো এটা কি, এদেরকে যখন মাইক্রোস্কোপিতে দেখা গেছে যে এরা না ফিলামেন্ট, যেরকম সুতোর মতন দেখতে, সুতোর মতন দেখতে, এবং এদের মধ্যে কি এরকম নিউক্লিয়াস আছে অনেকগুলো। যখন অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন তাকে কি বলা হয়? সংকোষীয় মাইসেলিয়াম। কিন্তু যখন একটা থ্রেডকে কি বলা হয়? একটা এরকম সুতোর মতন অংশকে কি বলা হয়? হাইফা। কি বলে? হাইফা মানে থাকবে। আর যখন অনেকগুলো হাইফা থাকে, মানে এই একটা এরকম সুতো, আরেকটা সুতো, এর উপর দিয়ে আরেকটা আরেকটা আরেকটা, এখান থেকে এরকম যদি তৈরি হয় তখন তাকে বলা হয় কি? মাইসেলিয়াম। মনে থাকবে। হাইফা কাকে বলে? সিঙ্গেল থ্রেড, একটা সুতো, একটা সুতোকে কি বলে? হাইফা। আর অনেকগুলোকে বলা হয় কি? মাইসেলিয়াম। বুঝে গেল? আর এক রাবণের 10 মাথা হলে তখন তোকে কি বলবো? সংকোষীয় মাইসেলিয়াম। বুঝে গেল? আর যাদের এরকম খণ্ড খণ্ড থাকে, খণ্ড খণ্ড থাকে, তাদেরকে বলা হয় কি? সেপ্টেড। বুঝে গেল? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, যখন যখন আমাদের 3 কিংডম ক্লাসিফিকেশন তৈরি হয়েছিল, আমাদের হেকেল আর কোপল্যান্ড চাচা, কোন চাচা? হেকেল এন্ড কোপল্যান্ড চাচা, তারা কি বলেছিল? আমাদের এই যে ছত্রাক, এ নাকি গাছ, কি বলেছিল? এ নাকি উদ্ভিদ। কেন? কারণ উদ্ভিদের মতন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার জন্য কে বলছে উদ্ভিদ। আরে চাচা কিতনা গলত করে দিয়ে। তারপরে আমাদের কে এসেছিল? তারপরে এসেছিল আমাদের হোয়াইট টেকার। কি? সাদা মনে কাদা নেই, হোয়াইট টেকার, লো বাজেট হিরো। লো বাজেট হিরো আমাদের হোয়াইট টেকার কি বলেছিল? যে আপনি যেটা বলছেন না, মানে হোয়াইট টেক ওই কোপল্যান্ড আর ওই হেকেল আর কোপল্যান্ডকে বলছে যে ও চাচা আপনি বলছেন না এই ছত্রাক, এরা না উদ্ভিদ নয়। কেন উদ্ভিদ নয়? তার কারণ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, কিন্তু উদ্ভিদ তো পারে। বলছি কেন পারে না? কারণ এর মধ্যে ক্লোরোফিলই নেই। ক্লোরোফিলই যদি না থাকে তার মানে কি এ সূর্যের আলো ইউজ করে খাদ্য তৈরি করতে পারবে? সূর্যের আলো ইউজ করে খাদ্য তৈরি করতে পারবে? নিশ্চয়ই পারবে না। কিন্তু আমাদের হেকেল আর কোপল্যান্ড চাচা কি করেছিল? এদেরকে প্ল্যান্টের মধ্যে রেখে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমাদের কে এসেছিল? পরবর্তীকালে আমাদের হোয়াইট টেকার বললো যে এটা না, এটা আলাদা একটা জীব, একে আমরা আলাদা একটা রাজ্যে রাখবো। তাহলে কি করে এরা নিজেদের খাদ্য কেন তৈরি করতে পারে না? এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তার কারণ হলো
এদের মধ্যে কি নেই? 5 নম্বরে লিখবো ক্লোরোফিল নেই। কয়লয়কর ক্লোরোফিল, ক্লোরোফিল বিহীন, বিহীন, বিহীন। আমাদের হেকেল চাচা কি করেছিল? বলছে গাছের মতন দাঁড়িয়ে থাকে, তার জন্য এটা গাছ, বুঝলে? আচ্ছা স্যার, এরা যখন খাবার তৈরি করতে পারেই না, তাহলে খাবার খায় কোথা থেকে? স্যার খাবার খায় এরা মাটি থেকে। কোথা থেকে নেয়? ধরো এখান থেকে একটা খাবার নিল, তো নিল, ধরো এটা খাবার, বললো টিউ 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 টিউ, চলে আসো। বললো কি এই খাবারটাকে শোষণ করে না এরা নিয়ে নেয় কোথায়? এইখানে, এদের মধ্যে নিয়ে নেয়। তো কোথা থেকে খাবার নেয়? মাটি থেকে এরা শোষণ করে। শোষণ করে কি করবে? এরা না খাদ্য এখানে জমিয়ে রাখবে। জমিয়ে রাখবে কিভাবে? গ্লুকোজ, আমাদের গ্লুকোজ গ্লুকোজ তৈরি করে ফেলবে। গ্লুকোজ গ্লুকোজ করে একটা গ্লাইকোজেন তৈরি করবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে আমাদের যে ছত্রাক, আমাদের ফুঙ্গি বাবু, ফুঙ্গি বাবু কি করে? খাবার শোষণ করে নিজের মধ্যে জমিয়ে রাখে, কি বানিয়ে? গ্লুকোজ বানিয়ে। এখন তাকে কি বলবো? গ্লুকোজ থেকে কি তৈরি হয়? গ্লাইকোজেন। ঠিক আছে? তার মানে কি অনেকগুলো গ্লুকোজ এক জায়গায় করে গ্লাইকোজেন তৈরি করে দেয়। তো এদের সঞ্চিত খাদ্য কি হয়? এদের সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য কি হয়? গ্লাইকোজেন রূপে থাকে। তার মানে এটা 6 নম্বর আমরা পয়েন্টে কি লিখবো? 6 নম্বর পয়েন্টে লিখবো ছত্রাকের সঞ্চিত খাদ্য। ছত্রাক, ছত্রাক, ছত্রাক কি করে? খাদ্য, খাদ্য, খায়াকার দয়জপালা, খাদ্য গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে, সঞ্চয় করে রাখে। কোশ্চেন আসতে পারে ছত্রাকের ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। মনে থাকবে? বোঝা গেল? আচ্ছা স্যার, এরা যদি খাওয়ার নিচে থেকে নেয়, এদের পুষ্টি তাহলে কোন প্রকার? এদের পুষ্টি হলো আমাদের পরভোজী। কোন ভোজী? পরভোজী, মানে অপরের কাছ থেকে ভোজ ভরণ করে। পরভোজী, পরভোজী। পরভোজীর মধ্যে কি কি ভাবে না? পরভোজীর মধ্যে এরা 3টি ভাবে খাবার নিতে পারে। মানে কি? এরকম একটা পাতা থাকে, এই পাতা থেকে ওরা খাবার শোষণ করতে পারে। পাতাটাকে পচালো, পচিয়ে শোষণ করতে পারে। সেকেন্ড অপশন কি? কারো শরীরের মধ্যে থাকতে পারে, কারো শরীরের মধ্যে থাকতে। দেখো এই যে আমাদের ফাঙ্গি না যে কোনো জায়গায় থাকে, যে কোনো জায়গায় থাকে, মানে বাতাসে থাকে, মাটিতে থাকে, বাতাসে, মাটিতে, জলে, মানুষের গায়ে, উদ্ভিদে, সবার গায়ে থাকে। তার জন্য এটাকে বলা হয় কি? কসমোপলিউট্যান্ট। মানে কি সব জায়গায় পাওয়া যায়। ঠিক আছে? তো তো তার মানে কি? এ কি করবে? কোনো প্রাণীর মধ্যে যখন থাকবে এই ছত্রাক, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো মিথজীবী। যেটা যদি, যেটা পচায় তাকে বলবো মৃতজীবী, মৃতজীবী। আর যেটা হলো, যেটা মানে কি, যেটা অন্য কারোর উপর নির্ভর করে থাকে, ধরো কোনো মানুষের গায়ে ঢুকে থাকলো, যেমন খুশকি মানুষের মাথার উপর গিয়ে ঢুকে থাকলে কি? পরজীবী। এরা হবে কি? পরজীবী, পরজীবী, পরজীবী। আর এটা আছে মিথজীবী। আর এটা হলো কি? মিথজীবী, মিথো না, মিথো, মহেশী থয়কার, মিথজীবী, মিথজীবী। মিথজীবী মানে কি? বললো আমি একটা ছত্রাক, তুমি আর একটা ছত্রাক, চলো আমরা দুজন মিলে থাকি, একসাথে বসবাস করি। তো তাদেরকে বলা হয় কি? মিথজীবী। তার মানে এদের পুষ্টি কোন প্রকারের হবে? এদের পুষ্টি হবে কি? এদের পুষ্টি হবে কি? মৃতজীবী। প্রধানত মৃতজীবী হয়। মৃতজীবী, মিথজীবী, মৃতজীবী, পরজীবী, পরজীবী ও মিথজীবী হয়। মিথজীবী, মিথো, মিথ্যে কথা বলো, মিথজীবী, মিথজীবী হয়। বোঝা গেল? বোঝা গেল? আর একটা লাস্ট টপিক, লাস্ট বৈশিষ্ট্য হলো, লাস্ট বৈশিষ্ট্য, এরা স্যার, এরা স্যার বংশ বিস্তার কিভাবে করে? মানে বাচ্চা কাচ্চা কিভাবে তৈরি করে? বাচ্চা কাচ্চা দুটো ভাবে তৈরি করে। এর বাচ্চা কাচ্চা দুটো ভাবে তৈরি হয়। কিভাবে স্যার? একটা হলো যৌন জনন, আর একটা হলো অযৌন জনন। একটা কি? একটা হলো যৌন জনন, যৌন, একটা হলো, এখানে লিখে দিই আমি, একটা হলো যৌন, একটা হলো অযৌন, অযৌন, আরেকটা হলো যৌন, যৌন। এখান থেকে, এই অযৌন থেকে তোমাদের কোশ্চেন এসেছিল। কি কোশ্চেন এসেছিল? কিভাবে কোশ্চেন এসেছিল দেখো। অযৌন জনন সাধারণত অনেকভাবে করে।
ধরো কোন একটা আছে, এরকম একটা দেহ আছে, এই দেহটাকে ভেঙে টুক 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 করে অন্য জায়গায় পড়লো, সেখান থেকে একটা আবার ফাঙ্গি তৈরি হলো। কেউ কেউ আছে, কেউ কেউ আছে কি, মানে ধরো ধরো এই একটা দেহ, এখান থেকে একটা গুটি বানালো, আবার একটা গুটি বানালো, আবার একটা গুটি বানালো, এই গুটিটা যেখানে পৌঁছে সেখান থেকে তৈরি হচ্ছে, একে বলা হয় কি বার্ডিং। বার্ডিং, বার্ডিং। এই বার্ডিং, এই বার্ডিং কে করে বলো তো দেখি? এই বার্ডিং করে আমাদের এই ইস্ট বাবু 10 রুপে वाला বিস্কুট। এই বার্ডিং কে করে? এই 10 রুপে वाला বিস্কুট। আরেকটা যে খণ্ড করে হয় তাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডি ভবন। খণ্ডি ভবন। খণ্ডি ভবন। আরেকটা ভাবে অর্জন জনন করে কি স্পোরের মাধ্যমে, মানে কি এদের গায়ে না, মানে ধরো এই যে এখানে ধরো একটা, এখানে আমি ছবি আঁকলাম, ধরো এখানে একটা জিনিস থাকলো, এর মধ্যে টুক 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 করে অনেক এরকম স্পোর থাকে, ধুলোর মতন অংশ থাকে, এটা যখন ফাটবে এই ধুলোটা যেখানে পড়বে সেখানে, সেখান থেকে আবার একটা নতুন ফাঙ্গি তৈরি হবে। তো এদেরকে বলা হয় কি কনিডিয়া। কনিডিয়া, কনিডিয়া কি ধুলো, ধুলো, ধয় দীর্ঘলো ধুলো, এই ধুলোর মতন জিনিস, মানে জিনিসটা এরকম, তো এর মধ্যে এরকম ডা 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 অনেক থাকে, এই ধুলোটা যেখানে পড়বে সেখান থেকে একটা ফাঙ্গি তৈরি হবে। এই গেল অজন ওজন। তোমাদের কোশ্চেন কি এসেছিল জানো? যে কোশ্চেন কি এসেছিল জানো? বার্ডিং কার দেখা যায়? বার্ডিং মানে অজন জননের যে বার্ডিং, এই বার্ডিং কাদের মধ্যে দেখা যায়? বার্ডিং কাদের মধ্যে দেখা যায়? এই আমাদের ইস্ট বাবু, এখান থেকে কোশ্চেন দিয়েছিল। আর যৌন জনন, যৌন জননের 3টে ভাগে করে। যৌন জনন মানে কি স্বামী স্ত্রী, একটা হলো স্বামী, এই হলো আমাদের স্ত্রী, স্ত্রী এই স্বামী। এই স্বামী স্ত্রী যৌন জনন কিভাবে করবে? এ বলবে বাবু তুমি না, তোমার তোমার একটা কোষ দাও, আমার একটা কোষ দেই, এরকম। এর একটা কোষ, মানে এর থেকে একটা কোষ আসলো, এর থেকে একটা কোষ আসলো, বললো কি চল এদের যখন এরকম করে পরস্পর কাছে আসবে, কাছে আসার কি করবে, এদের মধ্যে যে প্রোটোপ্লাস্টটা আছে না, এটা আগে যুক্ত হবে। তার মানে কি, ধরো প্রথমে একটা এই কোষ, এই ছেলের কোষ, আর এটা হলো মেয়েদের, এই যে এদের কি করলো, এই নিউক্লিয়াস, নিউক্লিয়াস প্রথমে কি হলো, এদের প্রোটোপ্লাজমের মধ্যে যুক্ত হলো। এই প্রোটোপ্লাজমকে বলা হয় প্লাজমোগেমি। তারপরে এদের কি করবে, এদের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকবে না, তারপরে এদের নিউক্লিয়াসটা যুক্ত হবে, এরপরে এদের নিউক্লিয়াসটা যুক্ত হবে। এই নিউক্লিয়াস যুক্ত হওয়ার পরে তারপরে এদের ভেঙে ছোট ছোট একটা মিওসিস করে আরেকটা কোষ হবে, সেখান থেকে ফাঙ্গি তৈরি হবে। তো এই গেল তোমাদের কি যৌন ও অযৌন জনন। যৌন আর অযৌন জনন আরেকবার বলে দিই। যৌন অযৌন জনন কিসের মাধ্যমে করে? অযৌন জনন কিসের মাধ্যমে করে? একটা হলো খণ্ডি ভবন। খণ্ডি ভবন মানে কি, মানে কি একটা আসলো টুম করে এখান থেকে ভাঙলো, এটা যেখানে পড়বে সেখান থেকে তৈরি হবে একটা ফাঙ্গি। আর কি বার্ডিং মানে কি, বার্ডিং বলতে কি, ধর এখান থেকে একটা সেই মুকুলের মতন বেরোবে, আমের মুকুলের মতন, এখান থেকে একটা মুকুল বেরোলো, এখান থেকে মুকুল বেরোলো, এখান থেকে মুকুল বেরোলো, এই মুকুল যেখানে পড়ছে সেখান থেকে একটা ফাঙ্গি তৈরি হচ্ছে। আর একটা কি কনিডিয়া। কনিডিয়া বলতে কি, কনিডিয়া মানে কি ধরাটা এরকম, এরকম একটা গোল মতন জিনিস তৈরি হয়, এর মধ্যে অনেক ধুলোর মতন জিনিস থাকে, এই ধুলোগুলো যেখানে পড়বে সেই একটা ধুলো থেকেই একটা করে ফাঙ্গি তৈরি হয়। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় কি কনিডিয়া। তো কোশ্চেন এখানে দিয়েছে বার্ডিং কার দেখা যায়? বার্ডিং দেখা যায় ইস্টের। তো এবার কোশ্চেন আসতে পারে কনিডিয়া কাদের দেখা যায়? যদি লেখা দেখা যায় কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন করে কারা? অপশন দেখতে পারে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি। তো কি হবে আমাদের? প্ল্যান্টি। আর যৌন জনন কিভাবে করে? যৌন জনন করে মানে কি পুরুষের দেহ থেকে একটা কোষ আছে, স্ত্রীদের দেহ থেকে একটা কোষ আছে, এরা এরা কি করবে পরস্পরের সাথে মিলবে। মেলার আগে কি করবে, এদের প্রথমে প্রোটোপ্লাস্টের মিলন হবে, প্রোটোপ্লাস্টের মিলন হবে, নিউক্লিয়াসের প্রথমে মিলন হবে না, পরবর্তী সময়ে এদের নিউক্লিয়াসের মিলন হবে। তারপরে মিলনের পরে সেটা আবার ভাঙবে, এরকম 4টে কোষে ভাঙবে, এই মিলন হয় নিউক্লিয়াস মিলন হয়ে আবার 4টে নিউক্লিয়াস হবে, এই এক একটা থেকে আবার একটা কি তৈরি হবে, ফাঙ্গি তৈরি হবে। বোঝা গেল? তো এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো 7-8-এ লিখবো এরা অযৌন, অযৌন, অযৌন উভয় প্রকারের, উভয় প্রকারের কি করে, উভয় প্রকারের মাধ্যমে, মাধ্যমে প্রজনন করে, প্রজনন করে। এটার জায়গা নেই, তো আমি এটা পরের ইয়েতে দেখিয়ে দিচ্ছি, পরের স্লাইডে। দেখো আমি তাও একবার বলে দিই, আরেকবার আমি বুঝিয়ে দিই। দেখো তার মানে কি ছত্রাক এককোষী ও বহুকোষী হতে পারে, ছত্রাকের নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা দ্বারা ঘেরাও থাকে, তাই এদের বলা হয় ইউক্যারিওট। এদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। কিছু কিছু বহুকোষী
ছত্রাক আছে, এদের কি আছে, এদের কি থ্রেড মানে কি সুতোর মতন এরকম অংশ থাকে, এদেরকে বলা হয় কি সিঙ্গেল সুতোর মতন অংশকে বলা হয় হাইপা। যখন অনেকগুলো সুতো এক জায়গায় থাকে তখন তাকে বলে মাইসেলিয়াম। এদের কি রাবণের মতন 10 মাথা থাকে, তার মানে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তখন তাদের বলা হয় সংকোষীয় মাইসেলিয়াম। ঠিক আছে। কিছু কিছু যেমন ব্যাঙের ছাতার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কি এদের যে হাইফা গুলো হয় মানে কি এই ব্যাঙের ছাতার পুরো এরকম ছোট 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 হাইফা দিয়ে তৈরি, এই যেরকম এরকম সিঙ্গেল সুতোর মতন দিয়ে তৈরি। তো এই যে হাইফা যখন মাইক্রোস্কোপিতে দেখা গেছে এদের কি এরকম খন্ড খন্ড হাইফা। তার মানে কি কোন কোন ছত্রাকের কি দেখা গেছে এরকম খন্ড খন্ড হাইফা আছে, কারো কারো আছে মানে কি কোনো খন্ড খন্ড নেই, একটাই হাইফা। তো যাদের খন্ড খন্ড আছে তাদেরকে বলা হয় সেপারেটেড বা সেপ্টেড। সেপ্টেড, সেপ্টেড মাইসেলিয়াম, সেপ্টেড মাইসেলিয়াম বা সেপ্টেড হাইফা। আর যাদের নরমাল থাকে তাদের বলে অ্যাসেপ্টেড হাইফা। তারপরে কি বললাম, তারপরে বললাম এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ এদের মধ্যে ক্লোরোফিল থাকে না। তারপরে কি এরা কিভাবে তাহলে পুষ্টি নেয় স্যার? পুষ্টির এরা পরভোজী টাইপের পুষ্টি, মানে কি মৃত জিনিস থেকে মানে জিনিসটাকে পচিয়ে সেখান থেকে পুষ্টি নেয়, সেখান থেকে এরা খাবার নেয়, তাহলে সেদেরকে কি বলা হয়? মৃতজীবী। আর যারা কোনো জীবের মধ্যে থাকে বা কোনো কিছুর উপরে ডিপেন্ডে থাকে তাদের বলে পরভোজী। আর কি মৃতজীবী মানে কি বলবে একে আসো আমরা দুজন একসাথে থাকি, আমি খাবার তৈরি করবো, আমি খাবার আনবো, এদেরকে বলবে মৃতজীবী। তারপরে কি, তারপরে তারপরে অযৌন জনন আসলো। অযৌন জনন আসলো, অযৌন জননের মাধ্যমে কি করে? অযৌন জননের মাধ্যমে করে কি এরা 3 রকমের ভাবে করে, একটা হলো খন্ডিভবন, একটা হলো বার্ডিং, একটা হলো কনিডিয়া। কনিডিয়া এটাকে বলে রেণু, অ্যাকচুয়ালি যে ধুলো যেটা বললাম না তাহলে রেণু। তো এখানে তোমরা লিখতে পারো যে রেণু উৎপাদনকারী, এখানে তোমরা লিখতে পারো ছত্রাক হলো রেণু উৎপাদনকারী। রেণু উৎপাদনকারী, রেণু, রানু না, রানু মন্ডল নয়, এটা রেণু উৎপাদনকারী। উৎপাদন, উৎপাদনকারী, উৎপাদনকারী জীব। মনে থাকবে? মনে থাকবে? আশা করি যেটুকুনি পড়িয়ে দিয়েছি না, আশা করি যেটুকুনি পড়িয়ে দিয়েছি না এর বাইরে থেকে একটা কোশ্চেনও আসবে না, একটাও না, একটা কোশ্চেনও আসবে না, যেইটুকুনি এর মধ্যে পড়ানো আছে। আমি এনসিইআরটি করিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারও যা যা এসছে সব করিয়ে দিয়েছি। এই যেখানে যে যৌন জননটা আছে না, এটা জায়গা নেই, নাহলে আমি এটা করে দিতাম। এটাকে বলা হয় যখন মানে প্রোটোপ্লাজম, একে বলা হয় প্লাজমোগ্যামি। তোমরা লিখে নিতে পারো প্লাজমো, প্লাজমো মানে কি প্লাজমা মেশে দেখে তাই বলা হয় প্লাজমোগ্যামি। আর যখন নিউক্লিয়াস দুটো অ্যাড হয় একে বলা হয় ক্যারিওগ্যামি। নিউক্লিয়াসকে বলা হয় কি ক্যারিওগ্যামি। বুঝে গেল? ক্যারিওগ্যামি। তারপরে মিয়োসিস ঘটিয়ে এরা করে। এবার বৈশিষ্ট্য আমি পড়িয়ে দিলাম, এদের কয়েকটা উদাহরণ তোমাকে মনে রাখতে হবে, যেখান থেকেও কোশ্চেন দিচ্ছে। এদের কিছু উদাহরণও আমি লিখে দিই। আমি এটা মুছে দিই, আমি এটা মুছে দিই, এটা মুছে দিই। কিছু উদাহরণও আছে। কি উদাহরণ? ফার্স্ট উদাহরণ হলো আমাদেরকে ইস্ট। ইস্ট অবশ্যই ইস্ট, ইস্ট। এই ইস্ট কি পাউরুটি তৈরি করতে সাহায্য করে, তার জন্য কে বলা হয় কি বেকারি ইস্ট। বেকারি, বেকারি বিস্কুট তৈরি করে না, তার জন্য কে বলা হয় কি বেকারো ইস্ট। এর বিজ্ঞানসম্মত নাম হলো স্যাকারোমাইসেটিস। স্যাকারোমাইসেটিস, স্যাকারোমাইসিস, মাইসিস সার্ভেসিস, সার্ভেসিস। না জানি কতবার এই কোশ্চেনটা এসছে। ইংলিশটা হলো ও ঠিক আছে তুমি দেখে নিও, ইংলিশটার আমি এসএসসিসি স্যাকারোমাইসিস সার্ভেসিস। দেখো না জানি কতবার এই প্রশ্নটা এসছে যে এর মধ্যে কোনটা হলো ইস্ট, বা এরকমও কোশ্চেন এসছে যে কোন ছত্রাকটার মাধ্যমে, কোশ্চেন এসছে যে কোন ছত্রাকটার মাধ্যমে পাউরুটি তৈরি হয়। তোমরা জানো ইস্টের মাধ্যমে পাউরুটি তৈরি হয়, কিন্তু ইস্ট যদি পাউরুটি তৈরি, ইস্টের বিজ্ঞানসম্মত না জানলে তোমরা জানবে না। এরা অপশনে ইস্ট দেয়নি, এই বিজ্ঞানসম্মত নাম দিয়ে দিয়েছে স্যাকারোমাইসিস সার্ভেসিস। স্যাকারোমাইসিস সার্ভেসিস এটা দিয়ে দিয়েছে, বুঝে গেল? এটা দিয়ে গেল। সেকেন্ড অপশন কি ছিল? পেনিসিলিয়াম। কি সিলিয়াম? পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম কথাটা যুক্ত হলে মনে রাখবে এটা দিয়ে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম ক্রাইসোমাম, যত আছে
পেনিসিলিয়াম নটেটাম, পেনিসিলিয়াম কাইসোমাম, এরা যত আছে এদের থেকে কি তৈরি হয়? অ্যান্টিবায়োটিক। কি তৈরি হয়? অ্যান্টিবায়োটিক। বায়োটিক, অ্যান্টিবায়োটিক তৈরি হয়। কোশ্চেন কি এসেছিল যে পেনিসিলিয়াম ক্রাইসোমাম এটা কি ভালো ছত্রাক, ভালো অ্যামিবা, ক্ষতিকর অ্যামিবা, ক্ষতিকর ছত্রাক, আর কি দিয়েছিল? প্ল্যান্টি। তো এই অপশনের মধ্যে কি হবে? পেনিসিলিয়াম তখনই থাকবে তখন কি অ্যান্টিবডি তৈরি করে। এটা কি ভালো ছত্রাক না খারাপ ছত্রাক? এটা নিশ্চয়ই আমাদের ভালো করে, তাই এটা ভালো ছত্রাক। কোশ্চেন কিন্তু এসেছিল, বোঝা গেল? কোশ্চেন কিন্তু এসেছিল। আরেকটা কি আছে? আরেকটা হলো মিউকর। কোন কর? মিউকর, মিউ মিউ, মিউ ময়স্য হস্য, মিউকর। কোথায় পাওয়া যায়? পাউরুটি কিছুদিন পরে পাউরুটির মধ্যে পাওয়া যায়, মানে পচা জিনিসের মধ্যে পাওয়া যায়। পচা জিনিসের মধ্যে, পচা, চলে পচা, পেঁচা না পচা, পচা জিনিস, পচা জিনিসের মধ্যে পাওয়া যায়। মানে ইস্ট থেকে কিন্তু তৈরি হয় পাউরুটি, কিন্তু মিউকার কি পচতে সাহায্য করে। ঠিক আছে, কিছুদিন পরে দেখবো অটোমেটিকলি তৈরি হয়। আরেকটা হলো নিউরোফোরা। নিউরোফোরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজে লাগে। নিউরোফোরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে ডিএনএ এর কিছু কাজ থাকে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেখানে লাগে। কি কাজ এখানে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজে লাগে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার হয়। লাস্ট আমাদের আরেকটা হলো অ্যাগারিকাস। অ্যাগারিকাস কোন কাজ? অ্যাগারিকাস, অ্যাগারিকাস, অ্যাগারিকাস। অ্যাগারিকাস কে? আমাদের ব্যাঙের ছাতা, মাশরুম যেটা বলে, মাশরুম, মাশরুম। বুঝতে পারলে? তো এই গেল তোমাদের ছত্রাক। এই ছত্রাক থেকে যা যা পড়েছি এর বাইরে থেকে আসবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো যেটা আমি বলেছিলাম, যৌন অযৌন অনেকেই করে। তো রেণু উৎপাদন করে, এই যে যেটা অজৈব আছে না, অযৌন, এটা মনে রাখবে। এই যে রেণু উৎপাদন করে, এর মাধ্যমে করে, ঘণ্ডীভবনের মাধ্যমে করে, বাডিং এর মাধ্যমে করে। জায়গা নিয়ে দেখে লিখলাম না, তোমরা লিখে নিও। আর যৌন জনন কিভাবে করে? যৌন জনন 3টে স্টেপে করে। ফার্স্টে হলো প্লাজমোগ্যামি, প্রোটোপ্লাজমের মিল হয়। তারপরে হলো ক্যারিওগ্যামি, যেটা নিউক্লিয়াসের মিল হয়। তারপরে মিওসিস ঘটিয়ে 4টে কোষ তৈরি করে, সেই কোষ থেকে তৈরি হয়। তো এটাও তোমরা লিখে নিও, ঠিক আছে? আমি এটা লিখে দিই একবার, ছোট্ট করে লিখে দিই, এখানে ভালো হবে। ফার্স্ট হলো যৌন জননের ক্ষেত্রে কি হয়? যৌন জননের প্রথমে কি হয়? প্রথম স্টেপে কি হয়? প্রোটোপ্লাজমের মিল হয়। প্রোটোপ্লাজমকে বলা হয় কি? প্লাজমোগ্যামি। পয়লা একা প্লাজমোগ্যামি। এটা ক্যাটাগরি 2 কোশ্চেন আসতে পারে, যে যৌন জনন কি, মানে যৌন জননে স্টেপ গুলি কি কি, প্রথম, সেকেন্ড, থার্ড, এইভাবে কিন্তু আসতে পারে। প্রথমে প্লাজমোগ্যামি, তারপরেরটা হলো আমাদের ক্যারিওগ্যামি, তারপরে হলো মিওসিস। মিওসিস আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়বো। মিওসিস, ঠিক আছে? ওটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ে নেব। মিওসিস মানে একটা কোষ যখন ভেঙে 4টে কোষ তৈরি করে, এক ধরনের মিওসিস। এটা সিম্পল মনে রাখো, পরে আমি বুঝিয়ে দেবো। মিওসিস অনেক সুন্দর চ্যাপ্টার, ঠিক আছে? এই গেল তোমাদের সম্পূর্ণ কি ছত্রাক। তো এখান থেকে আশা করি যা যা আসবে এর বাইরে থেকে আসবে না, এর বাইরে থেকে আসার কথাও না। কারণ আমি কিছু, যেমন এই জিনিসটা এক্সট্রা জিনিস, এর বাইরে এক্সট্রা জিনিস যেটা আমি করে দিয়েছি, ঠিক আছে? তো ঠিক আছে, তো আমরা নেক্সট কি পড়বো? নেক্সট পড়বো আমাদের কি অ্যানিমেলিয়া, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া। কি পড়বো? প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। ছোট্ট একটু টপিক একসাথে পড়ে দিচ্ছি আমি। প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া, প্ল্যান্টি এন্ড অ্যানিমালিয়া, জুনমালিয়া নয়, অ্যানিমালিয়া, মনে থাকবে? ঠিক আছে, একসাথে পড়াবো আমি এটা। তো এখান থেকে আমি ভেঙে দিই। একটি আমাদের আসলো ভাই প্ল্যান্টি বাবু। কি আসবে? প্ল্যান্টি, পয়লা একা প্ল্যান্টি,
টিং 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 টিং। আর আমাদের আসবে কে? অ্যানিমালিয়া। কোন মালিয়া? অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া, বুঝে গেল? সিম্বল একসাথে মানে আমি মানে কি দুজনকে কম্পেয়ার করে পড়ে দিই, এদের বৈশিষ্ট্য নরমাল সোজা, বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ফার্স্ট অপশন, দুজনেই কি আমাদের দুজনেই বহুকোষী। বহুকোষী, আশা করি এটা সবাই জানো। বহুকোষী ইউক্যারিওট, আমরা সবাই ইউক্যারিওট, সবাই প্রোক্যারিওট কে শুধু মনে রাখ, বাকি সবাই ইউক্যারিওট। তো ইউ মানে আমি বলেই দিলাম, ইউ তুমি, ঠিক আছে, কারণ ইউক্যারিওট মানে কি নিউক্লিয়াসে কোষ পর্দা দ্বারা ঘেরা থাকে। বহুকোষী কি ইউ ক্যারিওটিক, ইউক্যারিওটিক জীব। জীব এটাও আমাদের সেই সেম বহুকোষী। বহুকোষী ইউক্যারিওটিক জীব। সেকেন্ড অপশন কি স্যার? এদের কোষ পর্দা কি দিয়ে গঠিত? দুই হলো প্ল্যান্টি মানে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এদের লিখো কি? এদের কোষ প্রাচীর সেলুলোজ। কি লোজ? সেলুলোজ, লো কার্বন সেলুলোজ। সেলুলোজ মানে কি এই শর্করা মানে গ্লুকোজ, গ্লুকোজ দুটো গ্লুকোজ যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে, মনে রাখবে, বা গ্লুকোজ অনেকগুলো গ্লুকোজ সেলুলোজ দিয়ে গঠিত। সেলুলোজ দিয়ে গঠিত। এদের কি কোনো কোষ প্রাচীরই থাকে না। কোষ প্রাচীর থাকে না। গেল? গেল। থার্ড আমি কি লিখবো? থার্ড লিখবো এদের ক্লোরোপ্লাস্ট থাকে বা ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল, ক্লোরোফিল থাকে। এদের কি ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল থাকে না। এদের আবার কি 4 নম্বর, এদের সেন্ট্রিওল থাকে, মানে কোষের মধ্যে না কি একটা কোষ যখন কোষ বিভাজন হয় না, এরকম একটা মানে কি যেমন ঘোড়ার চাকা হয় না, মানে ঘোড়ার গাড়ির চাকা, সেই চাকার মতন এরকম এরকম একটা জিনিস থাকে, এরকম 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 দুটো জিনিস থাকে, এদেরকে বলা হয় সেন্ট্রিওল। এটা শুধু প্রাণী কোষে পাওয়া যায়, এদের কোষে পাওয়া যায় না। এদের মধ্যে সেন্ট্রিওল থাকে, তাহলে কি লিখবো? সেন্ট্রিওল থাকে। এদের কি থাকে না, থাকে না। ফিফথ কি? ফিফথ হলো এরা কি স্বভোজী। স্বভোজী। আর এরা কি পরভোজী। পরভোজী, পরভোজী। এরা পরিবেশে কিসের হিসেবে কাজ করে? উৎপাদক হিসেবে। উৎপাদক। উৎপাদক মানে কি এরা দেখবে সূর্যের আলো থেকে কি খাবার তৈরি করে, এরাই নিজের খাদ্য তৈরি করতে পারে। এরা কি? এরা কি খাদক। খাদক। একটা কথা মনে রাখবে, আমি আগের ক্লাসে আগে ছত্রাকে বলতে ভুলে গেছিলাম, ছত্রাক কিন্তু সবসময় পচাতে সাহায্য করে, মানে বিয়োজক হিসাবে কাজ করে। ওটা তোমরা লিখে নাও যে ছত্রাক, এখানে লিখে দিই, ছত্রাক পরিবেশে কি হিসাবে কাজ করে? বিয়োজক হিসাবে। বিয়োজক হিসাবে মানে বাস্তু সংস্থানিক হিসাবে। বাস্তু সংস্থানিক যে ভিত্তি ছিল না তার উপরে, ওটা লিখে নাও তোমরা। ঠিক আছে, তো কি গেল 1 2 3 4 5। স্বভোজী উৎপাদক হিসাবে কাজ করে, পরভোজী খাদক হিসাবে কাজ করে। থার্ড অপশন, এদের পুষ্টি কি? এরা খাদক, তো এদের পুষ্টি হলো হলোজৈবিক পুষ্টি। কি? হলোজৈবিক। হলোজৈবিক হলোজৈবিক পুষ্টি। হলোজৈবিক পুষ্টি মানে কি চিবিয়ে চিবিয়ে খায়। প্রাণীরা ম্যাক্সিমামই দেখবে কি চিবিয়ে চিবিয়ে খায়, এর জন্য ওদেরকে বলা হয় কি হলোজৈবিক পুষ্টি। কোশ্চেন আসতে পারে হলোজৈবিক পুষ্টি কাদের দেখা যায়? হলোজৈবিক পুষ্টি কাদের দেখা যায়? অ্যানিমালিয়া। মনে থাকবে? মনে থাকবে। দেখবে এদের আরেকটা জিনিস আছে 5 6, দেখবে উদ্ভিদের না জল তোলার জন্য একটা কলা থাকে, খাবার দেওয়ার জন্য একটা কলা থাকে। জলকে জাইলেম যায় আর ফ্লোয়েমের মাধ্যমে কি খাবার যায়। তার মানে কি এদের কলা পাওয়া যায়। এদের দেহে দেহে
কলা পাওয়া যায়, মানে অনেকগুলো কোষ এরকম যুক্ত হয়ে একটা কলা তৈরি করে, সেটা আবার একটা কাজ করে, যেমন জল তৈরি, মানে জল নিতে সাহায্য করবে, খাবার নিতে সাহায্য করবে। তার মানে কি লিখবো, দেহে কলা, কালা না, কলা দ্বারা গঠিত। এদের দেহ কলা দ্বারা, মানে মানুষের দেহে কি আছে, কলা আছে নিশ্চয়ই, সংবহন তন্ত্র কলা, তো কলা তো আছে, প্লাস এদের মধ্যে অঙ্গ আছে, কিডনি, লিভার। প্রাণীর উদ্ভিদের মধ্যে থাকে নাকি কিডনি, লিভার? আশা করি নাই। তার মানে এখানে কি লিখবো, 5 6 7, এই 6 নম্বরে লিখবো এদের কি, কলা ও অঙ্গ উভয় উভয় থাকে। বুঝে গেল? বোঝা গেল? তো এই গেল তোমাদের এর উদাহরণগুলো, কি হাইড্রা, স্পঞ্জ ইত্যাদি, এগুলো আর বলতে হয় না। স্পঞ্জ, 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 গরু, ছাগল, মানুষ ইত্যাদি। আর এখানে কি, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস না, শৈবাল, সরি, শৈবাল, মশ, এই উদ্ভিদ ইত্যাদি। ঠিক আছে, তো এই গেল তোমাদের প্ল্যান্টি ও অ্যানিমেলিয়া। আমি এদের বৈশিষ্ট্য এইভাবে পড়ালাম, তার কারণ কি, তোমাদের যে নেক্সট টপিক আছে না, এরপরে যে দেখবে প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, যেখানে মেরুদণ্ড প্রাণী, অমেরুদণ্ড প্রাণী, সেইখানে অনেক কিছু আছে। মানে কি, এই প্ল্যান্টটাকেও 5টা ভাগে ভাগ করেছে আবার বিজ্ঞানীরা। তো সেটা দেখবে পরের, মানে কি, এই জীবনতার বৈচিত্র্য চ্যাপ্টারে যখন দেখবে তোমরা পড়বে 5 কিংডম ক্লাসিফিকেশন, মনেরা, প্রোটিস্টা, এগুলো পড়বে। তারপরে দেখবে লেখা আছে প্ল্যান্ট কিংডম। এই প্ল্যান্ট কিংডম এখান থেকে এসছে, মানে এই প্ল্যান্টকে আবার 5টা ভাগে ভাগ করেছে, সেখান থেকে এসছে। তো ওগুলো আমি পরের ক্লাসে করাবো, আজ এইটুকুনি। তো সবসময় কি করবে, থিওরি যেটা পড়বে না, থিওরি থেকে নিজে নিজে কোশ্চেন বানানোর চেষ্টা করবে, নিজে নিজে। আমি এখানে এমসিকিউ করিয়ে দেবো, অসুবিধা নেই, তোমরা নিজে নিজে কোশ্চেন বানাবে। তাহলে কি হবে বলো তো দেখি, তাহলে তোমাদের সুবিধা হবে। মানে যদি এক্সামিনার কোনো ভাবে কোশ্চেন ঘোরায়, তুমি অবশ্যই পারবে। যেমন একটা কোশ্চেন দিয়েছিল যে ইস্ট, ইস্ট কি করে, ইস্ট আমাদের কি করে, ইস্ট মানে কি, ইস্ট পাউরুটি তৈরি করে, পাউরুটি তৈরি করার পরে সেটা কি, পাউরুটিটা ফুলে যায়, ফুলে গেলে কি করে, CO2 তৈরি হয়। এটা আমি পরে পড়াবো, যখন মানে অযৌন, যৌন, যৌন যেটা থাকে না, জনন চ্যাপ্টার আমি পড়াবো, তা আমি এখানে বললাম না। তো সেখান থেকে একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছিল। তো তোমরা যত থিওরি করবে না, যত কনসেপচুয়াল কোশ্চেন হয় তোমরা নিজেরাই করতে পারবে। তো এমসিকিউ কি করবে, সব সময় এমসিকিউ নিজে বানানোর চেষ্টা করবে। তো আমি এখানে তাও এমসিকিউ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তোমরা তাও নিজেরা বানাবে, এটা হলো বেস্ট সায়েন্স পড়ার নিয়ম। ঠিক আছে, তো আজ এইটুকুনি। তো চলো আমরা এমসিকিউ কতগুলো প্র্যাকটিস করি, চলো। তো ফার্স্ট এমসিকিউ হলো, সিঙ্গেল ফিলামেন্ট যুক্ত ছত্রাকের দেহকে কি বলে? সিঙ্গেল ফিলামেন্ট, এই যে বলেছিলাম সিঙ্গেল ফিলামেন্টকে কি বলে? ফার্স্ট অপশন আছে হাইফা, মাইসেলিয়াম, উভয়ই, কোনোটি নয়। সিঙ্গেলকে বলা হয় কি, হাইফা। যখন নেটওয়ার্ক থাকে অনেক, তখন তাকে বলে মাইসেলিয়াম। ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার এসে তার ঠিক নেই। কাইটিন, পলিপেপটাইড, ইনুলিন, কোনোটিই নয়। কি হবে, কাইটিন। পলিস্যাকারাইড হয়, পলিপেপটাইড না, মনে রাখবে। স্যাকার মানে সুগার থেকে, পেপটাইড মানে প্রোটিন, মনে রাখবে। হ্যাঁ, এককোষী ছত্রাকের উদাহরণ কি? হাইড্রা, ক্ল্যামাইডোমোনাস, ইস্ট ও মিউকর। এককোষী ছত্রাকের উদাহরণ কি? ইস্ট। আমাদের কি বিস্কুট তৈরি করে, বিস্কুট, বিয়ারও তৈরি করে, এটা মনে রাখবে। বিয়ার, বেকারি ইস্ট বলা হয় এদেরকে। পাউরুটি তৈরি করে বলে এদেরকে বলা হয় কি, বেকারি, ইস্ট, মনে থাকবে। ঠিক আছে, ছত্রাকের দেহ কোন প্রকারের হয়? সেপ্টেড, অ্যাসেপ্টেড, উভয় প্রকারের কোনোটিই নয়। ছত্রাকের দেহ কোন উভয় প্রকারের হয়, তারপরে অ্যান্সার হবে সি। এই যে যেটা খন্ডে খন্ড থাকে, আর কেউ কেউ আছে কি এরকম, তার মানে কি, ছত্রাকের দেহ কোন প্রকারের হয়? উভয় প্রকারের হয়। একটা হলো সেপ্টেড আর একটা হলো অ্যাসেপ্টেড। কি, একের বেশি নিউক্লিয়াস ছত্রাক কোষে থাকলে কি বলে? মানে কি, একটা কোষের মধ্যে একটার বেশি দুটো নিউক্লিয়াস থাকলে তখন তাকে কি বলা হয়? সংকোষীয়, টিপ্লোব্লাস্ট, কোনোটিই নয়। আমি বলেছিলাম একের বেশি অনেকগুলো নিউক্লিয়াস মানে কি, একের বেশি নিউক্লিয়াসে কি মনে হয়, একটা ব্রেন হিসেবে বলা যায়। তার মানে কি,
10টি মাথা, ব্রাহ্মণের মতন 10টি মাথা, 10টি মাথাকে কি বলা হয়? সংকোষীয় বা কোয়ানোসাইট থাকবে। ছত্রাককে যে রেণুর মাধ্যমে অযৌন জনন সম্পূর্ণ করে তার নাম কি? বাডিং, বাডিং কনিডিয়া কি ঠিক, ও সিউডোস্পোর, সিউডোস্পোর, আর একটা হলো কোনটি নয়, ব্যাসিডিওস্পোর, এখানে লেখা আছে সিউডোস্পোর না, ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিওস্পোর। দেখো তার মানে কি, ছত্রাক যে রেণুর মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে সেটা কি? বাডিং কনিডিয়া ব্যাসিডিওস্পোর, কোনটি নয়, হবে কি? কনিডিয়া। রেণু আমি বলেছিলাম এই যেরকম এর মধ্যে কি ধুলের মতন অনেক জিনিস থাকে, তার জন্য কি পরে লিখে দিলাম না, রেণু উৎপাদনকারী, মনে থাকবে। পেনিসিলিয়াম কি ক্রাইসোজেনাম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম কোন ধরনের অণুজীব? এটা তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনে এসেছিল। পেনিসিলিয়াম মানে কি? পেনিসিলিয়াম মানে মাথার মধ্যে থাকবে অ্যান্টিবায়োটিক তৈরি করবে। তো এটা কি উপকারী হবে না অপকারী? পেনিসিলিয়াম কি ছত্রাক, তার মানে কি উপকারী ছত্রাক, বোঝা গেল। পাউরুটি তৈরি করতে সাহায্য করে, এটাও এসেছিল। পাউরুটি তৈরি করতে সাহায্য করে কি? স্যাকারোবাইসিস সার্ভিসিস অ্যাগারিকাস বিউকার ও কোনোটা। পাউরুটি তৈরি করতে সাহায্য করে কি? আমাদের ইস্ট, ইস্টের বিজ্ঞানসম্মত নাম কি? স্যাকারোমাইসিস সার্ভিসিস, বোঝা গেল, ইম্পর্টেন্ট। এটাও এসেছিল পরীক্ষায়। যাদের মানে এই স্যাকারোমাইসিস সার্ভিসিসকে বলা হয় কি? বেকারি ইস্ট। কি বলা হয়? বেকারি ইস্ট, বেকারি ইস্ট কেন বলা হয় বেকারি ইস্ট? কারণ বেকারি জিনিস তৈরি করতে হয়। ক্যাটাগরি 2 এর কয়েকটা কোশ্চেন হবে। ছত্রাকের কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত? কাইটিন, পলিস্যাকারাইড, ইনুলিন, কোনোটি নয়। আমরা তো জানি স্যার কাইটিন, কিন্তু আমাদের এনসিইআরটি তে পলিস্যাকারাইড আছে, তাহলে কি হবে? কাইটিন ও পলিস্যাকারাইড। এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। আমি এটা বুঝিয়েছিলাম তখন, এই যে খাবার নিয়ে এর মধ্যে সঞ্চয় করে রাখে গ্লুকোজ, গ্লাইকোজেন রূপে, মানে এখান থেকে গ্লুকোজ নিয়ে, সেটা লিখতে হয়তো বলে গেছিলাম, তাই আমি এমসিকিউ করে দিলাম। যে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। ফ্যাটও থাকে না, প্রোটিনও থাকে না, কিছুই থাকে না। তো ছত্রাকের সঞ্চিত খাদ্য কি হবে? গ্লাইকোজেন। এই গেল তোমাদের আজকের ক্লাস। তো আমি এমসিকিউ করিয়ে দিলাম। প্ল্যান্ট আর অ্যানিমেল কোনো এমসিকিউ করানি, কারণ ওটা সেপারেট একটা চ্যাপ্টার, সেখানে আমি করিয়ে দেব। সেপারেট একটা টপিক চলে যায়। তো ওইখানে দেখবে প্ল্যান্টের মধ্যে আবার 5টা ভাগ করেছে, বায়োফাইট, রেডিফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। প্ল্যান্টের মধ্যে কি আছে? কি আছে? কর্ডাটা, নন কর্ডাটা, মানে মেরুদণ্ড, অমেরুদণ্ড, এরকম অনেক প্রাণী আছে। তো নেক্সট ক্লাসে আমরা ওগুলো শিখবো। তো আজকের মতন টাটা। তো এইটুকুনি, বাই বাই।